শিশির মনির ভাই, আপনার কত টাকা দরকার বলেন? কত হাজার কোটি টাকা দরকার আপনার? আপনি বলেন, বলতে পারবেন? এই আইজিপি মামুনের আইনজীবী হলো শিশির মনির। শিশির মনিরের ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে এবং আইজিপি মামুন বলতেছে আমি রাজসাক্ষী। দেখেন খেলাটা কত জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ঘটে গেছে। রাজসাক্ষী হলে কি হবে? আইজিপি মামুন বাদ যাবে। আইজিপি মামুন হওয়ার কথা এই সকল গণহত্যার 1 থেকে 2 নাম্বার আসামি। আরে 1, 2, 3 নাম্বার আসামি, এর আবার রাজসাক্ষী কিসের? আইজিপি মামুনের অপরাধ প্রমাণিত করার জন্য ওকে রাজসাক্ষী হইতে হবে? বলেন, শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিপি মামুনকে রাজসাক্ষী করা জরুরি? শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে, ছবি দরকার আছে? আরে ছবি তার ভিডিওতে শেখ হাসিনাকে গুলি করছে নাকি? শেখ হাসিনা হলো হুকুমের আসামি। হ্যাঁ, তাকে কি করতেছে? আইজিপি মামুনকে রাজসাক্ষী বানায় একটা নাটক তৈরি করছে যে রাজসাক্ষী পাইয়া গেছি আমরা, সে শেখ হাসিনার পক্ষে সাক্ষ্য দেবে। আরে রাজসাক্ষী দিয়ে সাক্ষী দিলেন যে শেখ হাসিনা সব খুনের আদেশ দিছে, বললাম, তারপরে কি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে পারবেন? হ্যাঁ, এই পুরা ঘটনা আইজিপি মামুনকে বাঁচানোর একটাই রাস্তা ছিল, সেটা হলো তাকে রাজসাক্ষী বানানো। এবং শিশির মনিরের ল ল্যাব এই জায়গায় সাপোর্ট দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ভুল করছে হলো আমাদের চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর কি বলছেন? উনি বলতেছেন যে মেট্রো রেলের আগুন দিছে নাকি শেখ হাসিনা। উনি বলছে টিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে নাকি শেখ হাসিনা। কেন আগুন দেওয়া হয়েছে? আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এই আগুন দিছে। আরে ভাই, টিভি সেন্টারে যে আগুন, এই আগুন টিভি সেন্টার থেকে পুলিশ গুলি করতেছিল। তখন জনগণ বলছে যেহেতু টিভি সেন্টার থেকে পুলিশ আশ্রয় নিয়ে গুলি করতেছে, সো চলো টিভি সেন্টারে যাই। জনগণ বলছে এটা। জনগণ গিয়ে সেখানে পুলিশকেও মানে হলো তাড়াইছে, টিভি সেন্টারে গিয়ে তাদের ক্ষোভ মিটাইছে। এইটা আন্দোলনের একটা স্মৃতি, আন্দোলনের একটা অংশ। এই ঘটনা, এই আন্দোলনে বিজয়ীদের ঘটনা। তাহলে এইখানে আপনি শেখ হাসিনা হলো খুনের আসামি, আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি এবং বলতেছেন টিভি সেন্টারে যারা আগুন দিছে তারা নাকি শেখ হাসিনার ইন্ধনে আগুন দিছে। তাহলে যেই আন্দোলন একটা গৌরবের একটা বিষয়, যেই জায়গায় সাহস করে এই জনগণ মাঠে নেমে মাঠ দখল করেছে, ভাঙচুর করেছে, জনগণ অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশ নিয়েছে। এগুলো গণ অভ্যুত্থান মানে কি? বিপ্লব মানে কি? বিপ্লব মানে জনগণের কন্ট্রোল নেওয়া। তো জনগণ যখন কন্ট্রোল নেমে যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে কি আটার মধ্যে থেকে চুল টান দেওয়ার মতো যেরকম নীরবে চুল বের হয়ে আসে এরকম বের হয়ে আসবে, নাকি হরদম করে সব ভেঙে চুরে বের হয়ে আসবে? বলেন। তো আমি চিফ প্রসিকিউটর স্যারের এই যে একটা দেখেন, মানে ওই গত 2 সপ্তাহ যাবৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা প্রচার করছে যে চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে টিভি সেন্টার মামলার জন্য হলো ফাঁসাইছে। তাহলে দেখেন, তাহলে টিভি সেন্টার যারা বিজয় অর্জন করছে, তাই না? এটা একটা দুর্গ ছিল শেখ হাসিনার, এটা একটা দুর্গ ছিল। মেট্রো রেল থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। সেতু ভবন থেকে পুলিশ গুলি করতেছিল, এটা একটা শেখ হাসিনার দুর্গ ছিল। এই দুর্গগুলো দখল করছে কারা? ছাত্র জনতা দখল করছে। তাহলে এইটা একটা, এই বিজয় গৌরবের বিজয়, সেই বিজয়কে উল্টায় বলতেছে শেখ হাসিনা এটা করাইছে। এই যে আমি একজন আইনের ছাত্র, আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ। তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর, তাহলে উনি তো নিজে এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন, তাই না? আবার দেখলাম যে হলো ইয়েতে এই যে আইজিপি মামুন রাজসাক্ষী দিচ্ছে নাকি? এবং এই আইজিপি মামুনের আইনজীবীকে বলেন, আইনজীবীকে বলেন তো, কেউ জানেন কি না? কেউ জানে না, বাংলাদেশের মানুষ জানে না। এই আইজিপি মামুনের আইনজীবী হলো শিশির মনির। শিশির মনিরের ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে এবং আইজিপি মামুন বলতেছে আমি রাজসাক্ষী। দেখেন খেলাটা কত জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ঘটে গেছে। রাজসাক্ষী হলে কি হবে? আইজিপি মামুন বাদ যাবে। আইজিপি মামুন হওয়ার কথা এই সকল গণহত্যার 1 থেকে 2 নাম্বার আসামি। আরে 1, 2, 3 নাম্বার আসামি, এর আবার রাজসাক্ষী কিসের? আইজিপি মামুনের অপরাধ প্রমাণিত করার জন্য ওকে রাজসাক্ষী হইতে হবে? বলেন, শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিপি মামুনকে রাজসাক্ষী করা জরুরি? শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে, ছবি দরকার আছে? আরে ছবি তার ভিডিওতে শেখ হাসিনাকে গুলি করছে নাকি? শেখ হাসিনা হলো হুকুমের আসামি। হ্যাঁ, তাকে কি করতেছে? আইজিপি মামুনকে রাজসাক্ষী বানায় একটা নাটক তৈরি করছে যে রাজসাক্ষী পাইয়া গেছি আমরা, সে শেখ হাসিনার পক্ষে সাক্ষ্য দেবে। আরে রাজসাক্ষী দিয়ে সাক্ষী দিলেন যে শেখ হাসিনা সব খুনের আদেশ দিছে, বললাম, তারপরে কি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে পারবেন? হ্যাঁ, এই পুরা ঘটনা আইজিপি মামুনকে বাঁচানোর একটাই রাস্তা ছিল, সেটা হলো তাকে রাজসাক্ষী বানানো এবং শিশির মনিরের ল ল্যাব
এই জায়গায় সাপোর্ট দিচ্ছে কেন? শিশির মনির ভাই, আপনার কত টাকা দরকার বলেন? কত হাজার কোটি টাকা দরকার আপনার? আপনি বলেন, বলতে পারবেন কেন আপনি এই সাপোর্টটা দিচ্ছেন? কেউ কথা বলে না, সবাই চুপ। 2টা সপ্তাহ দেরি করলাম, বড় বড় রাজনীতিবিদের কাছে গেছি, যাই বলতেছি আইজিপি মামুনকে শিশির মনিরের ল ফার্ম সাপোর্ট দিচ্ছে। কয় আইনজীবী হিসেবে সাপোর্ট দিতেই পারে। আরে ভাই, আইনজীবী হিসেবে সাপোর্ট দিতে পারে, কিন্তু নৈতিকভাবে সাপোর্ট দিতে পারে না। আমি আজকে, আপনি এটা মনে করে দিয়ে ভালো করছেন, মানে শিশির মনির ভাই আপনি এরকম কেন ভাই? আপনি আবরার ফাহাদের খুনির পক্ষে মামলা লড়েন, আপনি রানা প্লাজার হত্যাকারী রানার পক্ষে আইন লড়েন ভাই, কত টাকা দরকার ভাই বলেন? হ্যাঁ, আমরা আজব হয়ে যাচ্ছি। আমি যখন দেখলাম ওই দিন নাকি আইজিবি মামুনের পক্ষে শিশির মনির দাঁড়াতে গেছেন, তখন চিফ প্রসিকিউটর বলছে আপনি দাঁড়ায়েন না, তখন ওই শিশির মনিরের ল ল্যাবের আরেকজন আইনজীবীকে দিয়ে দাঁড় করাই দিচ্ছে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, কত টাকার দরকার? আচ্ছা